আসসালামু আলাইকুম। প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত, খরা আর পানির সংকটে দিশেহারা কৃষক, মাঠের ফসল চাষ অনিশ্চিত। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র তাপদাহ, প্রখর রোদ ও দীর্ঘস্থায়ী খরার কারণে জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়েছে। অসহনীয় গরমে মানুষ যেমন অতিষ্ঠ, তেমনি কৃষি খাতেও দেখা দিয়েছে গভীর সংকট। মাঠে পানির অভাবে কৃষকরা জমি প্রস্তুত করতে পারছেন না। অনেক এলাকায় চাষাবাদ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে খরা তাপদাহের বাস্তব চিত্র, কৃষকদের দুর্ভোগ এবং সাধারণ মানুষের কষ্টের কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন প্রতিবেদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, প্রকৃতির বিরূপ আচরণে আজ জনজীবন যেন স্থবির হয়ে পড়েছে। প্রচণ্ড রোদ, অসহনীয় গরম আর দীর্ঘদিনের খরার মানুষ যেমন কষ্টে দিন কাটাচ্ছে, তেমনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের কৃষকরা। মাঠে নেই পর্যাপ্ত পানি, শুকিয়ে যাচ্ছে কৃষি জমি, অনেক কৃষক জমি প্রস্তুত করতে পারছেন না। ফলে আমন সহ মৌসুমী ফসলের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকের মুখে আজ উদ্বেগ, কারণ সময় মতো বৃষ্টি না হলে উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একদিকে তীব্র গরমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, অন্যদিকে পানির সংকট কৃষি অর্থনীতির জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন সবার প্রত্যাশা প্রকৃতি অনুকূল হোক, দ্রুত বৃষ্টি হোক এবং কৃষকের মুখে আবার হাসি ফোটে। আপনার এলাকায়ও যদি এরকম ধরনের পরিস্থিতি বিরাজ করে, তাহলে মন্তব্য জানিয়ে দিন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই বাস্তব চিত্র আরও মানুষের কাছে পৌঁছে যায়। শুধু কৃষিখাত নয়, এই তীব্র তাপদাহ খরা প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনে। খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর এবং সাধারণ মানুষ প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। আবার অনেক এলাকায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। গ্রামের খাল, বিল, পুকুর ও জলাশয়ের পানির স্তর কমে যাওয়ার কৃষিকাজ আরও কঠিন হয়ে পড়েছে। সেচের জন্য অতিরিক্ত খরচ করতে হচ্ছে কৃষকদের। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, যা ভবিষ্যতে খাদ্য উৎপাদন ও বাজার ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। কৃষকই দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি। তাই তাদের সমস্যা শুধু একজন কৃষকের সমস্যা নয়, এটি পুরো দেশের সমস্যা। সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হলে আমন সহ বিভিন্ন মৌসুমী ফসলের উৎপাদন ব্যাহত হতে পারে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে পড়বে। আমাদের সবার উচিত পানির অপচয় রোধ করা, পরিবেশ রক্ষায় সচেতন হওয়া এবং বৃক্ষরোপণে আরও বেশি গুরুত্ব দেওয়া। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আসুন আমরা সবাই মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত রহমতের বৃষ্টি দান করেন, এই তীব্র তাপদাহ করার অবসান ঘটান এবং কৃষকের মাঠে আবার সবুজ ফসলে ভরে ওঠে। সকলের সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং